নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, এই সম্পর্ককে নিয়েও বা তিনি কী ভাবছেন, তার মন মস্তিষ্কে কী চলছে তোমাকে নিয়ে, তিনি কী ভাবছেন সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার আজকের দিনে কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। Thank you, universe. Thank you. The moon. নেগেটিভ ভাবনা চিন্তা। নাইট অফ কাপস। Six of Swords. Ten of Swords. Five of Wands. Four of Swords. পরপর তিনটে সোর্সের কার্ড, তিনটে কোথায়, চারটে। অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে সেভেন অফ ওয়ান্ডস। ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই সেভেন অফ ওয়ান্ডস। Seven of Wands, clarify universe. Nine of Swords. Please clarify the moon. King of Wands. Knight of Cups, clarify universe. Temperance. Please clarify Six of Swords. Six of Swords, clarify. Justice. Please clarify Ten of Swords. Page of Swords. Please clarify Five of Wands. Knight of Pentacles. Please clarify Four of Swords.
Please clarify Four of Swords. Page of Pentacles. তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, আজকের দিনে তিনি তোমাকে নিয়ে কি ভাবছেন। প্রথমত, তোমাদের সম্পর্কটা পুরোপুরি এন্ড হয়ে গেছে, 10 অফ সোর্স, এবং এই যে এন্ডটা হয়েছে খুব বাজেভাবেই তোমাদের সম্পর্কটা শেষ হয়েছে, এবং এই যে সম্পর্কটা শেষ হয়েছে সেটা তোমার পার্টনারের তরফ থেকেই। তোমার পার্টনার তোমাকে ঠকিয়ে, তোমার সাথে চিটিং করে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন, এবং তিনি যে তোমাকে ঠকিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, যার জন্য তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তুমি আর পেছন ঘুরে তাকাতে চাও না। তুমি কি করেছো? তুমি তার থেকে একটা স্ট্রং বাউন্ডারি সেট করে দিয়েছো। পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে হয়েছে, যে ঠকিয়েছে সেটা তার কর্ম, সে করেছে। তুমি আর সেদিকে ঘুরেও তাকাতে চাও না, বা তুমি দেখছো না। কিন্তু তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে তিনি প্রচণ্ড গিল্ট ফিল করছেন। কেন তার গিল্ট ফিল করছেন তিনি আজকের দিনে বুঝতে পারছেন তিনি যা করেছেন অনেক বড় একটা অন্যায় তিনি তোমার প্রতি করে ফেলেছেন। এটার যোগ্য তুমি ছিলে না। তিনি তোমার সাথে যে ব্যবহার করে গেছেন তার যোগ্য তুমি ছিলে না, অথচ তোমার সাথেই তিনি এরকম একটা ইনজাস্টিস করেছেন। এখন তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছেন। ব্যালেন্সটা কেন করতে চাইছেন তোমার পার্টনার? কারণ তিনি তার লাইফে ভালো নেই, তার লাইফের ব্যালেন্সটা হারিয়ে গেছে। তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন, তার কর্মফলও তিনি পেয়েছেন। কি কর্মফল তিনি পেয়েছেন? বর্তমানে তিনি প্রচণ্ড ভয়, স্ট্রেস, ফেয়ারের মধ্যে আছেন। তিনি একা হয়ে গেছেন, এবং তিনি যেখানে আছেন তার চারপাশটা প্রচণ্ড নেগেটিভ। তাকে এই মুহূর্তে বোঝার মতন কেউ নেই। তিনি একা, সম্পূর্ণ একা। এখন তার তোমার কথা মনে পড়ছে, তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে। তোমার প্রতি তিনি ভালোবাসা ফিল করছেন, চাইছে এই তিনি যে তোমার প্রতি ইমোশনাল হয়ে পড়ছেন, বা তোমার প্রতি তার যে ফিলিংস সেটা তিনি তোমার কাছে এসে শেয়ার করতে চাইছেন। কিন্তু কিভাবে আসবেন? যখনই ভাবছেন যে তিনি তোমাকে ঠকিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, তখনই তিনি মুনের এনার্জিতে চলে যাচ্ছেন। মুন মানে ভীষণ একটা মানসিক যন্ত্রণা, হিডেন করা যন্ত্রণা আজকে তিনি অনুভব করছেন। তোমাকে হারানোর যন্ত্রণা আজকে তিনি ফিল করছেন। যে তুমি তো তার জীবনে ছিলে, তুমি চেয়েছিলে সম্পর্কটাকে ব্যালেন্স করে চলতে, এবং তোমার সম্পর্কটা একটা সময় তার সাথে ভালোই ছিল। হাইলি অ্যাট্রাক্টেড তুমি তার প্রতি ছিলে, কিন্তু সেটাকেই তিনি অবহেলা, অনাদরে হারিয়ে ফেলেছেন। তখন তিনি বুঝতে পারেননি, কিন্তু এখন তোমার অভাব প্রতিটা মুহূর্তে তিনি ফিল করছেন। যখনই তোমার অভাব তিনি ফিল করছেন, তখনই তিনি নিজের ক্রিয়াকর্মের প্রতি নিজেই আজকে লজ্জিত। তিনি নিজের মুখ আজকে নিজেই ঢাকছেন। আয়নায় তিনি নিজের মুখটাও দেখতে পাচ্ছেন না, মুখ লুকাতে হচ্ছে তাকে। এখন তিনি চাইছেন তোমার কাছে ফিরে আসতে, কিন্তু কিভাবে আসবেন সে রাস্তা তো তিনি নিজেই বন্ধ করে দিয়েছেন। তিনি এখন নিজেকে হিল করার চেষ্টা করছেন। তিনি নিজেকে হিল করে তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে, এবং এই সম্পর্কে তিনি আবার ব্যালেন্স করতে চাইছেন। কারণ তোমাকে ছাড়া তার জীবনটাই যেন ইনব্যালেন্স হয়ে পড়েছে। তিনি নিজের জীবনেও ব্যালেন্স চায়, তোমার সাথে সম্পর্কটাকেও তিনি এবার ব্যালেন্স করতে চাইছেন। তিনি যে তোমার থেকে দূরে আছেন, কিন্তু তোমার থেকে দূরে থাকলেও তিনি তোমাকে স্টক করেন। রীতিমতন তোমার প্রতি তিনি নজর রেখেছেন, তোমার খোঁজ খবর তিনি নিচ্ছেন কারো না কারো মারফত।
বা সোশ্যাল মিডিয়াতেও হতে পারে। তিনি তোমার খোঁজ খবর নিচ্ছেন, নজর রাখছেন সোশ্যাল মিডিয়ায় তোমার উপরে। বর্তমানে তিনি ভালো নেই। কেন তিনি ভালো নেই? প্রচণ্ড মানসিক এবং পারিবারিক দ্বন্দ্বের মধ্যে তিনি আছেন। তিনি যাদের সাথে আছেন তাদের সাথেই আজকে তার প্রচণ্ড অশান্তি, ঝগড়া, ঝামেলা চলছে। এখন তিনি চাইছেন সব কিছুকে পেছনে ফেলে রেখে এসে তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করতে। তিনি তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে চাইছেন আজকের দিনে। অতীতে যা করেছেন অতীতকে পেছনে ফেলে, বা তিনি এখন যাদের সাথে আছেন তাদেরকে তিনি লেট গো করে তোমার সাথে সম্পর্কটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। কারণ তিনি জানেন, তিনি এটা বুঝে গেছেন যে তোমার থেকে দূরে সরে গিয়ে আখেরে ক্ষতিটা তারই হয়েছে। তিনি তো ভালো নেই। তিনি সবসময় ভয়ে ভয়ে আছেন। কিসের ভয় পাচ্ছেন তিনি? তিনি ভাবছেন তোমাকে তিনি হারিয়ে ফেলেছেন। তুমি তার জীবন থেকে চিরতরে হারিয়ে যাচ্ছ। তুমি এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো। তুমি আর চাওই না যে এই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসুক বা এনার সাথে সম্পর্কে ব্যালেন্স করতে। কারণ তুমি তো তোমার চারপাশে বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো যাতে এই মানুষটা তোমার বাউন্ডারির মধ্যে না আসতে পারে। সেটা তো তিনি দেখছেন। আর যখনই তিনি এটা দেখছেন তখনই তিনি প্রচণ্ড ভয়ের মধ্যে আছেন। যেহেতু তিনি সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে চাইছেন, অথচ তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ, তুমি তার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ। তিনি কিভাবে তোমার কাছে আসবেন? আসতে চেয়েও আসতে পারছেন না। তবুও তার মধ্যে প্রচণ্ড জেদ আছে। ইনি ভীষণ ইগোইস্টিক একজন পার্সন। ইনি ঠিক করে নিয়েছেন যেভাবে হোক তোমার সাথে সম্পর্কটাকে তিনি এবার ঠিক করবেন। তিনি অ্যাকশান নেবেন। তিনি এবার অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন। কেননা তিনি এই যে তোমার সাথে নো কন্ট্যাক্ট সেপারেশন, এই যে তোমাদের মধ্যে দূরত্ব, সেটা তিনি আর মেনে নিতে পারছেন না। এখন তোমাকে তার ভীষণ প্রয়োজন। একটা সময় যখন প্রয়োজন ছিল না, তিনি তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলেন। শুধু বেরিয়ে গেছিলেন না, রীতিমতন তোমার সঙ্গে চিটিং করে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। সেদিন ভাবেনি তোমার কি পরিণতি হতে পারে, তুমি কতটা আঘাত বা যন্ত্রণা তুমি পেতে পারো, সেদিন তিনি ভাবেননি। আজকে তোমাকে হারিয়ে নিজেই সেই যন্ত্রণাটা ফিল করছেন। আর যখন তিনি এই যন্ত্রণাটা ফিল করছেন তখন তিনি বুঝতে পারছেন যে তিনি ভুল করেছেন, তোমার প্রতি ইনজাস্টিস করেছেন। তিনি এখন চাইছেন নতুন করে এই সম্পর্কটাকে বেশ শুরু করতে। তিনি হয়তো খুব তাড়াতাড়ি তোমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, এবং ছোটোখাটো কোনো অফার নিয়ে হয়তো তিনি তোমার কাছে আসবেন, এমনটা ভাবনা চিন্তা এই মুহূর্তে তিনি করছেন। তারপরেও তিনি গিল্ট ফিল করছেন যে তুমি হয়তো আর তাকে অ্যাকসেপ্ট করবেই না। তুমি আর এই সম্পর্ক থেকে, তুমি তাকে আর চাও না, এই সম্পর্ক থেকে তুমি মুভ অন করে গেছো, এটা তিনি মনে করছেন। তো বন্ধুরা, এটা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। আচ্ছা, এবার একটু দেখে নিই তার নেক্সট অ্যাকশন কি হতে পারে। প্লিজ দেখাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে পারে, কি অ্যাকশন নেবেন তিনি। The Wheel of Fortune, Two of Pentacles, The Star। দেখো পরপর দুটো ব্যালেন্সের কার্ড এসে গেল এবং বটম অফ দ্য ডেকে আছে হারমিট। তিনি এখনো কোনো অ্যাকশান নেওয়ার মোডে নেই, প্রচুর ভাবনা চিন্তা করছেন কি করবেন, কিভাবে ব্যালেন্স করবেন। ব্যালেন্স তো করতে চাইছেন, পরপর দুটো ব্যালেন্সের কার্ড, টু অফ পেন্টাকেলস,
দ্য স্টার, ব্যালেন্স তো চাইছে, যে সম্পর্কে ব্যালেন্স আসুক, কিন্তু তিনি হারমিট সিচুয়েশনে আছেন, নিজেকে পুরোপুরি আইসোলেশনে রেখেছেন। তবে ভাগ্যের চাকাটা ঘুরবে, তিনি অ্যাকশান নেবেন এবং এই সম্পর্কে তিনি আবার ব্যালেন্স আনবেন। তিনি এটা রিয়েলাইজ করতে পেরেছেন যে তোমার সাথে সম্পর্কে তাকে ব্যালেন্স আনতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। তিনি এখন আত্মচিন্তনে ব্যস্ত আছেন যে তিনি যে ভুল করেছেন, কিভাবে এই ভুলের প্রায়শ্চিত্ত তিনি এখন করবেন, সেটা নিয়ে তিনি এখন জাগেলিং সিচুয়েশনের মধ্যে আছেন। তবে তিনি এই সম্পর্কে ব্যালেন্স আনবেন, কারণ তোমাকে তিনি দেখছেন স্টারের চোখে, তোমাকে পাওয়াটাই তার কাছে একটা স্বপ্ন পূরণের মতন। তাকে অ্যাকশান নিতেই হবে, তিনি অ্যাকশান নেবেন, হয়তো একটু সময় লাগবে। তো বন্ধুরা, আজকে এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চান, এই সম্পর্কে তিনি ব্যালেন্স করতে চাইছেন। তার নেক্সট অ্যাকশন এটাই বলে দিচ্ছেন। তিনি এতদিন জাগেলিং করেছেন, প্রচুর জাগেলিং সিচুয়েশনের মধ্যে তিনি কাটিয়েছেন অনেকটা সময়। তবে তিনি এই সম্পর্কে এবার ব্যালেন্স আনবেন, ভাগ্যের চাকাটা ঘুরবে এবং তোমরা আবার এক হতে চলেছো। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।